আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। আর এটা খুব ইজিভাবে দেখিয়ে দেবো তোমরা যাতে সহজেই এটা করে নিতে পারো। আর এটা আমি করার জন্য এই উলটা ব্যবহার করব এবং সাথে আমার লাগবে 3 mm এর হুকটা এবং লাগবে একটা নিডলস আর লাগবে কাঁচি। ব্যাস এই কয়েকটা জিনিস হলেই আমরা এটা করে নিতে পারবো। আর শুরু করার আগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এই প্যাটার্নটা কিন্তু একদম আলাদা, একটা সহজভাবে দেখিয়ে দেবো এবং খুব ইজিভাবে তোমরা খুব সুন্দর শিখে নিতে পারবে। অবশ্যই একটা পার্ল লাগবে অ্যাড করার জন্য। চলো তাহলে শুরু করি। প্রথমে কি করতে হবে দেখে নাও। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিং যেভাবে বানায় সেভাবে বানিয়ে নাও, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করো। এ হলো ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা চেন বানাবো। কটা চেন? 6টা। ওকে, 1 2 3 4 5 এবং 6। ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা চেন হলো। এবারে ম্যাজিক রিংটাকে ক্লোজ করলাম। ম্যাজিক রিং ক্লোজ করে ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে হুকটাকে প্রথমে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে চেন 1 দেব। চেন 1 দিয়ে এটা শেষ করব এই রাউন্ডটা। সেকেন্ড রাউন্ডের জন্য কি করতে হবে, প্রতিটা চেনে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2, প্রতিটা চেনে দুটো করে, টোটাল 12টা হবে। এখানে 6টা আছে, 6টা চেনে 12টা। 3 4 11 এবং 12। এখানে 12টা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেই চেনে গিয়ে আমি আবার কি করব, স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে চেন 1 করব। এটা সেকেন্ড রাউন্ড কমপ্লিট। 3 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে, ফার্স্ট চেনে আমরা করব একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। 1 2। এই রাউন্ডটা আমরা পুরোটাই কমপ্লিট করব একই রকমভাবে। 17 18। দেখো এটা 3 নম্বর রাউন্ড কমপ্লিট। ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিয়ে করব চেন 1। এই রাউন্ডটাও কমপ্লিট। 4 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব ইনক্রিজ, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করব আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল? 1 2 1 হলো। এই প্যাটার্নটা আমি পুরোটাই ফলো করব একই রকমভাবে। পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করব স্লিপ স্টিচ এবং আবার একটা চেন করব। চেন করে 5 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে, দেখো 3টা চেনে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2 এবং 3, পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করলাম এবং 4 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো করব। বোঝা গেল? এই প্যাটার্নটা পুরোটাই ফলো হবে। চলো তাহলে করে নিই। এটাও পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে। এবারে কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 দিয়ে একটু বেশি করে রাখবো এটা, ঠিক আছে? বেশি করে রেখে এক্সট্রার যে উল্টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো এবং এটাকে টাইট করে নেব। দেখো এটা আমার কমপ্লিট। এইরকম টোটাল আরও 5টা বানাতে হবে, আরও 4টা বানাতে হবে, টোটাল আমরা 5টা করে নেব। চলো তাহলে আমি বানিয়ে নিই আর তোমরাও বানিয়ে নাও একই রকমভাবে। তো দেখো আমার এখানে সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে টোটাল 5টা বানিয়ে নিয়েছি একই রকমভাবে, একই প্যাটার্নের। এবারে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য কীরকম করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে এক্সট্রার যে উল্টা রেখেছিলাম এটাকে কি করব, একটা নিডলের মধ্যে ঢুকিয়ে নেব। এই যে সুচ তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এই যে নিডলের মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এই যে প্যাটার্নটা আছে দেখো, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা এইভাবে ধরবো। ধরে ঠিক এভাবে ধরে এটাকে এখান থেকে এই দিকে ঢোকাবো। দেখো কীরকম করলাম, দিয়ে এটাকে এদিকে টেনে নেব, বের করে নেব। হলো, এটা স্টিচ হলো। এইভাবে সবগুলোকে একই রকমভাবে আমরা কি করব, স্টিচ করে নেব। এই যে নিচের দিকে প্রথমে সুচটাকে ঢোকাবো, ঢুকিয়ে একই প্যাটার্নে আমরা করে নেব।
দেখো এটা আমার পুরোটাই করা হয়ে গেছে। এবারে আমরা কি করব, পেছন দিকে এটাকে ঘুরিয়ে নেব। এবার এক্সট্রার যে উলগুলো যেগুলো রয়েছে সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো সবগুলো থেকে একই রকমভাবে, ঠিক আছে। এই যে মিডিল পোর্শনে যেটা আছে সেটাও বাদ দিয়ে দেবো এবং নিচের দিকে যেটা আছে আমরা সেটাও কেটে বাদ দিয়ে দেবো। দেখো আমি সবগুলোর কেটে বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে লাস্টের দিকটা একদম। এবারে এটাকে আবার এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। দেখো আমি ঢোকাচ্ছি কোথা দিয়ে, যেখান থেকে শুরু করেছিলাম, ঢুকিয়ে এই নিডলটাকে এই সাইড দিয়ে বের করব। ওকে, বের করে এটাকে এবারে টাইট দিয়ে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো একদম সুন্দর করে টাইট দিয়ে নাও। দেখো এটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে পেয়েছো? এর প্যাটার্নটা এসে গেছে। এবারে কি করব, এই সাইড দিয়ে হুকটাকে ঢোকাবো, যে কোনো একটা দিয়ে ঢোকাতে হবে। ঢোকানোর পরে এবারে আমি অ্যাড করব এতে এই হোয়াইট কালারের মতিটা। তার জন্য মতিটাকে আগে সুচটা খুলে নেবে, কারণ এর মধ্যে মতিটা না হলে ভরা যাবে না। দিয়ে এর মধ্যে মতিটা, সুতোর মধ্যে মতিটা আমি ভরিয়ে নেব। এই যে দেখো সুতোর মধ্যে আমি মতিটা পরিয়ে নিয়েছি। এবারে আমি কি করব, আবার এই নিডলসের মধ্যে এই উল্টা পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এই অপোজিট সাইড দিয়ে আমি হুকটাকে আবার ঢুকিয়ে দেব, ঠিক আছে। ঢুকিয়ে দিলে কি হবে, এই মতিটা মাঝখানে সেট হয়ে যাবে। ঢুকিয়ে দিলাম, দেখো মতিটা মাঝখানে সেট হয়ে গেল। দেখে নাও কতটা সুন্দর হয়েছে এটা, দেখেছো? আর এটা দেখতে এতটা সুন্দর, এতটা কিউট। তুমি এটা আলাদা কালারেরও বানাতে পারো তোমার পছন্দ মতো, এবং হেয়ারের খোঁপাতেও যদি তুমি লাগাও এটা দেখতে এতটা সুন্দর লাগবে। সিম্পলের উপরে প্লেন, এবং এটা খুব অ্যাট্রাকটিভ। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি টিউটোরিয়ালটা বুঝতে পারো, খুব ইজিভাবে দেখিয়েছি এবং খুব সহজভাবে দেখিয়েছি। এত সুন্দর একটা জিনিস শিখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।